हाय फ्रेंड्स, द हांग्री स्पटे आपनादेर सबाइके स्वागत जानाई। आज अनेक दिन परे एक रेसिपि निये चले एसेछि। आज आमी करते जाচ্ছি কারকলের পুর। এই পুরটা বানানোর জন্য আমি কারকলগুলোকে হাফ হাফ করে কেটে তারপর বয়েল করার জন্য কুকারে বয়েল করে নিয়েছি। আপনারা চাইলে নরমাল প্যানেও বয়েল করতে পারেন। তো এটা সিদ্ধ হওয়ার পর মিডিলের অংশটা আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে নিয়ে নিয়েছি। তারপর এটা মিক্সি গ্রেডে একটু আলতো আলতোভাবে মিক্স করে নিয়েছি, পুরোটা পেস্ট করে নিই। এবার একটা প্যানে একটু রসুন কুচি দিয়ে হালকাভাবে ভেজে নেব। রসুনটা একটু ভেজা হওয়ার পর আমি দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচিও। আপনারা চাইলে পেঁয়াজ আর রসুনটা পুরোপুরিভাবে অপশনাল রাখতে পারেন। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হওয়ার পর দিয়ে দেবো একটু লঙ্কা কুচি। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব নুন, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, এবার নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মিক্সিতে রাখা পেস্টটা দিয়ে দেবো, এটাতে দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে এটা শীতল মাছ বা শুটকি মাছ যেটা বলে ওইটা দিয়েও করতে পারেন। আমি অনেক সময় ওইটাও ভালোবাসি খেতে। এবার একটু লঙ্কা গুঁড়োর সাথে অ্যাড করে নিলাম। আর হ্যাঁ, শুটকি মাছেরটা যেটা হয় পুরটা, এটা অনেক ভালো লাগে খেতে। আপনারা চাইলে এটাও একবার ট্রাই করতে পারেন। এবার আমি এতে একটু জিরে গুঁড়ো অ্যাড করে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার নামিয়ে 2-3 মিনিটের জন্য একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার পুরগুলোতে ভালো করে ভরে রেডি করে নেব। সবকটা রেডি করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের জন্য নিয়েছি আমি একটু চালের গুঁড়ি, অল্প একটু নুন, হলুদ গুঁড়ো আর নিয়ে নেব একটু লঙ্কা গুঁড়ো। সাথেই দিয়ে দেব একটু কালো জিরে। কালো জিরেটা ব্যাটার দিয়ে ভালোই হয় খেতে। এবার আমি ব্যাটারটা বানিয়েছি। ব্যাটারটা ভালো করে মিক্স করে নিয়ে একে একে পুরগুলোতে ব্যাটারটা লাগিয়ে নেব। খেয়াল রাখবেন ব্যাটারটা যাতে ভালো একদম পাতলা না হয়ে যায়, একটু মিডিয়াম আকারে রাখবেন। এবার গরম তেলে এগুলোকে ভালো করে একে একে ভেজে নেব। যেহেতু দুটোই সিদ্ধ, যেমন কারকলটাও সিদ্ধ করার পুরটাও ভালো করে কষিয়ে নিয়েছি, তো বেশি সময় লাগবে না এটা ভাজা হতে। একটু একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারেন যদি ভালো লাগে থাকে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে জানাবেন। আর হ্যাঁ, আপনি আরও দারুণ দারুণ রেসিপি দেখতে হলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে ভিডিওটা সবার আগে আপনাদের কাছেই এসে পৌঁছে যাক। তো চলুন, হয়ে গেছে আজকের এই পুরটা। দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।